বন্ধুরা, মৌসুমী সংসারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা মোটামুটি সব কাজ হয়ে এসেছে। এবার স্নানটা করে ঠাকুরকে দেবো, তাহলে মোটামুটি সকালের বাসি কাজটা হবে। ঠাকুরকে দেওয়া একটা বড় কাজ, জানো তো। আমার ক্যামেরাটা ঠিক করেছিলাম, পড়ে গেছে স্ট্যান্ডটা, তাই হাজব্যান্ড এসেছে স্ট্যান্ডটা ঠিক করে দিতে। তা উঠে গেছিলাম, থাক আর কাটবো না, এই পুজো দিয়ে আমার হয়ে গেছে। ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে দিতে গেলে না একটু সময় লাগে, আর এত গাছে ফুল হয়, একটু সাজিয়ে না দিলেও না ঠিক একটা ভালো লাগে না। তাও তো সাদা ফুলগুলো সাজিয়ে দিতে পারি না। আর এক সকালে এত কিছু হয় বলো। সব কিছু কাজ কমপ্লিট করে মোটামুটি 9টার মধ্যে আমাকে এদিকে আবার রান্নাঘরে আসতে হবে, নাহলে রান্নারও দেরি হয়ে যাবে আর সোনাকে খাওয়াতেও দেরি হয়ে যাবে। এখন গাছে কত অল্প ফুল ফুটছে, তাও ফুটছে অনেক। মানে গাছটা না পোকা লেগেছিল, সাদা সাদা মাছি মাছি হয় না, মিলিবাগ না কি বলে, তাই হয়েছিল। তার জন্য গাছের ডালগুলো কেটে দেওয়া হয়েছে। আগে তো 70-80টা করে ফুল হতো, এখন একটু কম হয়। সোনার খাবার করছি। এই সকালবেলা না আবার এক জ্বালা হয় ওকে খাওয়াতে গেলে। দেখো আমি এদিকে কথা বলছি, কি করে চিৎকার করছে। এত একটুখানি খেয়ে নিলে হয়, খাবে না, চুপ করে মুখ বন্ধ করে বসে থাকবে। এই যে শরীর খারাপটা হওয়ার পরে না, হাম হওয়ার পরের থেকে আগে তো খেতে যেতই না, কিন্তু এখন জানি দিন দিন আরও খেতে চাইছে না। যত বড় হচ্ছে তত বদমাইশি বুদ্ধিগুলো মাথায় চাড়া দিয়ে রাখছে। তাহলে তার একটা ইনসিডেন্ট বলি বুঝতে পারবো। আমার নতুন লিপস্টিক এনে রেখেছি, কখন মানুষের কি সব সময় তালা দেওয়াটা সম্ভব? তাও তালা টালা দিয়ে রাখি। একটু সিঁদুর পরেছি শোকেজের মধ্যে, তালাটা দেইনি, একটু খোলা রেখেছিলাম। কখন লিপস্টিকটা বের করে সারা মুখে সে গোফের মতো নেকে বসে আছে। আবার দিদি এই লিপস্টিকটা শেষ হয়ে গেল। বলছে আমি তো একটু মেখে জানছি, তুই নষ্ট করলি কেন এটা, এত দামি লিপস্টিক? আমি তো নষ্ট করিনি মা, আমি একটু মেখেছি শুধু। এবার কি বলবো আমি, কি বলবো? মারলেও বুঝবে না, বকলেও বোঝে না, শুধু দুষ্টামি আর দুষ্টামি, দুষ্টামি করে করে সারাদিন দুষ্টামি, একটু বসে না, সারাদিন ঘুরতে আছে ঘুরতে আছে ঘুরতে আছে। আর আমিও সারাটা দিন ওর পিছনেই ঘুরতে আছে। জানো তো, ওই সকালবেলা উঠি, যখন উঠি কোনো দিন 6টা, কোনো দিন 6:30, কোনো দিন 7টা, যেরকম উঠি। তো সেই যে উঠি না, তখন থেকে যে ওর পিছনে ঘোড়াটা চালু হয়, ঘুরতেই থাকি আমি সারাটা দিন। কিন্তু দুপুরবেলা একটু শোই, তারপরে আমরা খাই টাই, বেশিক্ষণ শোয় না, তবে 1 ঘন্টা মতন শোবে। তাই তারপরে শাশুড়ি মা বয়স হয়েছে, ওনাকে একটু খাওয়ানোর সময় ওনার কাছে থাকতে হয়, একটু মাছ বেছে দিতে হয়, তারপরে আমরা খাই। তা এই করতে করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। বাসন মেজে গিয়ে বসতে পারবো না, বা 2-1 দিন তো বাসন মাজতে মাজতে উঠে যায়, যে গিয়ে একটু বসবো তার উপায় নেই। শুলে পরে গায়ের মধ্যে উঠে বসে থাকবে, বসলে পরে কি যেন একটা মানে অস্বস্তিকর পরিবেশ, কিছু বলতেও পারি না। ছোট মানুষ জানি, বোঝে না, কিন্তু একটু বিশ্রাম পাই না শরীরটা। সেই রাত্রিরে যখন শোবো তা আবার তাড়াতাড়ি শোবে না, 12টা 12:30টার সময় গিয়ে শোবে। কেন কি জানি, একটা বাচ্চা দেখি কত ঘুমায়, ছোটোবেলা থেকেই ওরকম। ছোটোবেলায় একটা বাচ্চা দেখতাম কি ঘুমাতো সারাদিন রাত, আর আমি আমার ছেলেরা নিয়ে সারাদিন রাত বসে থাকি। খাটে রেখেছে কি কেঁদেছে, সারা রাত নিয়ে বসে আছি। তারপর মা আসতো, মা কত করবে সারাদিন, ওর এই ধোয়া, ওই পয়সা করা, এই ওষুধ খাওয়ানো, এই দুধ খাওয়ানো, হ্যানা ত্যানা করতো। করতে করতে মা 11টা 12টার সময় ঘুমিয়ে পড়তো। তারপরে গিয়ে আমার কাছে হয়তো ভোরবেলা 4টে 4:30টার সময় আমার কাছে, সেও তো একটা মানুষ, সংসারে সব কাজ করছে, তারও তো একটু রেস্টের দরকার। তারপরে গিয়ে হয়তো
ওকে নিত, তখন আমি হয়তো ওই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা একটু শুতাম, তারপর আবার ওকে নিয়ে বসে থাকতাম। মানে সিজারে, আমার সোনার সিজারে হয়েছে, কিন্তু সিজারে মানুষের একটু রেস্ট দেয়, একটু পেটে যাতে চাপ না পড়ে। আমার মানে বসে বসেই দিনটা কেটে গেছে, এখনও তাই, সেই চলে যাচ্ছে, আমার বসে বসেই দিন কেটে যাচ্ছে। রাত্রিরে 12টা 12:30 ছাড়া আমার আর শোয়া হয় না, ক্লান্ত হয়ে যায় জানো, শুলে পরে ঘুম, আর উঠি না, একবারে ভোরে উঠি, কোনো কোনো দিন হয়তো একটু উঠি, নাহলে একেবারে ভোরবেলা গিয়ে উঠি, মানে এতটা ক্লান্ত হয়ে যায়। কিন্তু কী করবো, যতদিন না বুঝতে শিখছে। আমি তো একা না, আমার মতন দেখো কত হাজার একটা মা আছে, তাদের সবারই একই প্রবলেম। ছেলে খায় না, ছেলে ঘুমায় না, ছেলে কথা শোনে না, ছেলে দুষ্টামি করে, সবারই এক প্রবলেম। তা যাই হোক, আজকে অনেক বকবক করলাম, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে। টাটা বন্ধুরা।